আকাশে বাতাসে চারদিকে ষড়যন্ত্রের গন্ধ আমি শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। যখন একটি যুদ্ধবিমান মাটিতে পড়ে যায় তখন শুধু মাটি কাঁপে না, কাঁপে ভূরাজনীতির ব্লুপ্রিন্ট। যখন মিডিয়া একযুগে চিৎকার করে ওঠে চীনের প্রযুক্তি অবিশ্বস্ত, তখন প্রশ্ন জাগে কার স্ক্রিপ্টে চলছে এই নাটক। বাংলাদেশের আকাশে এখন শুধু একটা জেট নয়, উড়ে এক অদৃশ্য চুক্তির অন্ধকার ছায়া। 21 জুলাই 2025 সাল উত্তরার আকাশে উড়ে এক পুরনো চীনা যুদ্ধবিমান F7BGI। 1949 সালে উৎপাদিত এই জেট এক অনভিজ্ঞ পাইলটের হাতে উড্ডয়ন পায়। হঠাৎ এক বিকট শব্দ, ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কিত জনতা। স্থান উত্তরার মাইলস্টোন কলেজ। অথচ কাকতালীয়ভাবে এই ঘটনাস্থল থেকে মাত্র 150 মিটার দূরে রয়েছে দেশের সবথেকে কৌশলগত সর্ববৃহৎ স্থাপনা মেট্রো রেলের ডিপো। প্রশ্ন একটাই, এটি কি নিছক শুধু দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত সেফ ইনফ্লিক্টেড প্রপাগান্ডা? একটি প্রপেলারের পতনের ছায়ায় কি আসলে বিশাল এক বৈদেশিক রণকৌশল অঙ্কিত হচ্ছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে একটি এনডিএ নন ডিসক্লোজ এগ্রিমেন্ট যুক্তরাষ্ট্রের সাথে, এমন একটি চুক্তি যার শর্তাবলী এখনো জনসাধারণের অজানা। এই এনডিএ কি কেবল তথ্য লুকানোর জন্য, নাকি এতে লুকানো আছে ভবিষ্যতের সামরিক পরিবর্তনের গোপন নকশা? দুর্ঘটনার ঠিক পরে শুরু হয় এক ভয়াবহ সমন্বিত প্রচারণা। টিভি চ্যানেল, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় একটাই বুলেট, চীনা অস্ত্র অবিশ্বস্ত, বিপজ্জনক। এত দ্রুত একমুখী প্রচারণা কেন? এই প্রশ্নে আমাদের নিয়ে যায় পেছনের পর্দায়, যেখানে একজন পুতুল চালক হাত নাড়ছেন। মোহাম্মদ ইউনূস একদিকে নোবেল বিজয়ী, অপরদিকে একজন ওয়াশিংটন মনোনীত পাপেট সরকার। 2007 সালেও তাকে সামনে আনা হয়েছিল সামরিক সমর্থিত নিরপেক্ষ শাসন ব্যবস্থার জন্য, এবং এখন সেই পুরনো প্লেবুক আবার 2025 সালে এসে ব্যবহার করা হচ্ছে। কেন? কারণ ইউনূস সেই চরিত্র যার মাধ্যমে পশ্চিমাদের এজেন্ডা চালানো যায় সেনাবাহিনী ও আমলাতন্ত্রের ছায়ায়। তার চারপাশে গড়ে উঠেছে এক আন্তর্জাতিক লবি, এনজিও, মিডিয়া, নীতি নির্ধারক, এমনকি মানবাধিকার মুখোশধারী তথাকথিত কিছু গোষ্ঠী। আজ সেই ইউনূস চুপচাপ একটি ছায়া সরকার প্রতিষ্ঠার পেছনে কাজ করে যাচ্ছেন, যার প্রথম ধাপ হচ্ছে বাংলাদেশকে চীন থেকে সামরিকভাবে আলাদা করা। তাহলে দেখা যাচ্ছে এই উত্তরার বিমান দুর্ঘটনা ছিল একাধিক স্তরের রণকৌশলের অংশ। প্রথমত, এনডিএ এর বাস্তবায়নের জন্য জনমত গঠন। দ্বিতীয়ত, চীনা অস্ত্রের প্রতি আস্থা ধ্বংস করা। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রকে উদ্ধারকর্তা হিসেবে উপস্থাপন করা। চতুর্থত, মিডিয়া মূরকে পশ্চিমা প্রপাগান্ডা চালু করা। ইউনূসকে ছায়ায় থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করা। এটি কেবল একটা জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা নয়, এটি ছিল প্রথম গুলি একটি অদৃশ্য যুদ্ধে, যার লক্ষ্য আমাদের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ। এই ঘটনার পর শুরু হয় একটি চমৎকার স্টেপ বাই স্টেপ জনমত, স্লো পয়জনিং প্রক্রিয়া, চীনা অস্ত্রকে অবিশ্বস্ত প্রমাণ করা, নতুন যুদ্ধবিমান কেনার কথা বলা, মার্কিন অস্ত্র সহায়তার গল্প ছড়ানো, এনডিএ এর বাস্তবায়নে সমর্থন তৈরি এবং সেনাবাহিনীকে চয়ন ভিত্তিকভাবে প্রভাবিত করা। এবং সবশেষে যে কেউ এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে তাকে রাষ্ট্রদ্রোহী কিংবা গুজব ছড়ানো ব্যক্তির তকমা দেওয়া হবে। তাহলে আপনারাই বলুন, কেন এনডিএ সই হওয়ার পরপর এই দুর্ঘটনা? কেন দুর্ঘটনাটি হলো কৌশলগত ডিপোর এত কাছাকাছি? কেন পুরনো বিমানকে ব্যবহার করা হলো যখন উন্নত বিকল্প ছিল? কেন প্রপাগান্ডা এত দ্রুত এবং এত সমন্বিত? উত্তর একটাই, এটি কোনো কাকতাল ঘটনা নয়, এটি কৌশল। এটি অসীম পুঁজিবাদী শক ডক্ট্রিনের একটি সামরিক প্রয়োগ, যেখানে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে একটি দেশের পররাষ্ট্রনীতি বদলে দেওয়া সম্ভব। প্রিয় দর্শক, আজ যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় ক্যামেরার ফ্ল্যাশে, প্রেস ব্রিফিংয়ে আর চুক্তির অজানা পাতায়। আমরা যদি আজ চুপ করে থাকি, তবে আগামীকাল কেউ আর আমাদের জিজ্ঞেস করবে না আমরা কি চাই, কারণ আমাদের পছন্দ তখন ঠিক করে দেবে ইউনূসের মতো সুসজ্জিত
প্রপাগান্ডার কুশীলবরা, মার্কিন পাপেটরা। তাই আজই সময় চোখ খুলে প্রশ্ন তোলার, সময় জাতীয়তাবাদের নামে নয়, বাস্তব বুদ্ধিমত্তার আলোয় সিদ্ধান্ত নেবার সময়। এই ভূমিকে পাপেট প্রজেক্ট নয়, স্বাধীন বাংলাদেশের গল্প হিসেবে বাঁচিয়ে রাখার। আপনার চুপ থাকা কারো লাভের খাতা পূরণ করছে, আর আপনার ভবিষ্যৎ শূন্য করে দিচ্ছে প্রতিনিয়ত। ঠিক যেই মুহূর্তে গোপালগঞ্জে একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং বাংলাদেশে একাধিক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে, ঠিক তখনই উত্তরের মাইলস্টোনে এরকম একটা বিমান দুর্ঘটনার ঘটনাকে আমরা কোনোভাবে স্বাভাবিকভাবে নিতে পারছি না। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।